It's not answering. I think we're getting hijacked. 11 সেপ্টেম্বর 2001। Person named Osama bin Laden. নিউ ইয়র্ক শহরের মানুষ সবেমাত্র তাদের দিনের কাজ শুরু করছিল। আকাশ ছিল একদম পরিষ্কার। আমেরিকা তৎকালীন বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, হাজার হাজার কোটি টাকার ডিফেন্স সিস্টেম আর অত্যাধুনিক রাডার দিয়ে মোড়ানো একটি দেশ। কিন্তু সেই সকালে মাত্র 19 জন মানুষ আক্ষরিক অর্থে এই সুপার পাওয়ার দেশটিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। We are simply not close enough right at this point. একদিকে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, Either you are with us or you are with the terrorists. আর অন্যদিকে ওসামা বিন লাদেন। For what was then the world's most wanted terrorist, responsible for killing thousands. কিন্তু কি ঘটেছিল সেই 120 মিনিটে? কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশের আকাশ সীমা থেকে 4টি বিমান হাইজ্যাক হয়ে গেল? আজ আমরা কোনো থিওরি নয়, বরং 11 সেপ্টেম্বরের প্রতি মিনিটের আসল ঘটনা জানব। সকাল 7:59, আমেরিকার এয়ারলাইন্স ফ্লাইট 11 বোস্টন থেকে টেক অফ করে। মাত্র 15 মিনিট পর 5 জন হাইজাকার ককপিটে ঢুকে 2 পাইলটকে হত্যা করে এবং প্লেনের কন্ট্রোল তারা পুরোপুরি নিয়ে নেয়। এদের লিডার মোহাম্মদ আতা যাত্রীদের শান্ত করতে ইন্টারকমে কথা বলতে যায়, কিন্তু ভুল করে সে রেডিও বাটন প্রেস করে ফেলে। তার কথা সরাসরি চলে যায় নিউ ইয়র্ক কন্ট্রোল টাওয়ারে। সে তখন বলেছিল, কেউ নড়াচড়া করবেন না, আমরা এয়ারপোর্টের দিকেই যাচ্ছি। কিন্তু এটা শুনে নিউ ইয়র্ক এয়ারপোর্টে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তারা দ্রুত রানওয়ে খালি করতে শুরু করে এবং বিমানটির জন্য ওয়েট করতে থাকে, বাট তারা এয়ারপোর্টে ফেরেনি। সকাল 8:46, নিউ ইয়র্ক শহরের ঠিক মাঝখান দিয়ে উড়ে এসে প্লেনটি প্রচন্ড বেগে আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে। নিউজ চ্যানেলগুলো তড়িঘড়ি করে লাইভ ব্রডকাস্ট শুরু করে। ধারণা ছিল এটা হয়তো একটা মারাত্মক দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের শত শত কর্মী টাওয়ারের ভেতর ঢুকতে থাকে, কিন্তু তারা জানতো না তারা আর কোনো দিন ফিরে আসবে না। কারণ হামলার ঠিক 17 মিনিট পর সকাল 9:03, পুরো ওয়ার্ল্ডের কোটি কোটি মানুষ তখন টিভির পর্দায় লাইভ দেখছে, জ্বলতে থাকা নর্থ টাওয়ারকে দেখছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে লাইভ ক্যামেরার ফ্রেমের ভেতর দিয়ে উড়ে আসে আরেকটি প্লেন, ফ্লাইট 175। চোখের পলকে সেটি আঘাত হানে সাউথ টাওয়ারে। বিশাল এক আগুনের গোলা আকাশ ছুঁয়ে ফেলে। ঠিক ওই মুহূর্তে আমেরিকার কোটি কোটি মানুষের ভুল ভেঙে যায়। তারা বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তখন ফ্লোরিডার এক স্কুলে বসে আছেন। তার চিফ অফ স্টাফ কানে কানে ফিসফিস করে বলেন, আরেকটি প্লেন টাওয়ারে আঘাত এনেছে, আমেরিকা ইজ আন্ডার অ্যাটাক। কিন্তু এদের টার্গেট শুধুমাত্র টুইন টাওয়ার ছিল না। সকাল 9:37, তৃতীয় প্লেনটি ফ্লাইট 77 আঘাত হানে খোদ আমেরিকার সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু পেন্টাগনে। কিন্তু আকাশে তখন একটি প্লেন বাকি ছিল, ইউনাইটেড ফ্লাইট 93। তারা এটিকে নিয়ে যাচ্ছিল ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউস ধ্বংস করার জন্য। কিন্তু এই প্লেনের যাত্রীরা কোনোভাবে টুইন টাওয়ারের কথা জেনে যায়। তারা বুঝে যায় তারা আর বাঁচবে না। তখন এই সাধারণ মানুষগুলো এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়। তখন তারা একজোট হয়ে তাদের উপর হামলা চালায়। সকাল 10:03 পেনসিলভেনিয়ার একটা ফাঁকা মাঠে প্লেনটি আছড়ে পড়ে। নিজেদের জীবন দিয়ে তারা সেদিন হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিল। সকাল 10:28 মধ্যে টুইন টাওয়ার পুরোপুরি ধুলোয় মিশে যায়। মাত্র
মাত্র 120 মিনিটের মধ্যে 3000 মানুষের মৃত্যু হয়। আমেরিকা ক্ষোভে ফেটে পড়ে। বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী উসামা বিন লাদেনকে মারার Osama অজুহাতে bin Laden are linked to many other organizations in different. শুরু করে ওয়ার অন টেরর। This crusade, this war on terrorism, আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, কিন্তু লাদেন সেখানে ছিলই না। অবশেষে 9/11 বা এর ঠিক 10 বছর পর 2011 সালে আমেরিকার ইন্টেলিজেন্স চিফ জানতে পারে লাদেন আফগানিস্তানে নয়, বরং পাকিস্তানের অ্যাবোদাবাদে লুকিয়ে আছে। 2 মে রাতের অন্ধকার, প্রেসিডেন্ট ওবামার সরাসরি নির্দেশে আমেরিকার নেভি সিল টিমের হেলিকপ্টারগুলো অ্যাবোদাবাদের সেই কম্পাউন্ডে প্রবেশ করে। মাত্র 40 মিনিটের এক শ্বাসরুদ্ধকর অপারেশনে লাদেনকে হত্যা করা হয়। তবে তাকে মাটিতে দাফন করা হয়নি, কারণ আমেরিকা চায়নি যে তার কবর কোনো তীর্থস্থান বা মাজারে পরিণত হোক। তাই তারা তার লাশকে গহীন সমুদ্রে ভাসিয়ে দেয়। মিশন তো সেই দিনই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু লাদেনকে মারার পরও কেন আমেরিকা 10 বছর আফগানিস্তানে থেকে যায়? কারণ ততদিনে দুনিয়া বদলে গেছে। আমেরিকা জানতে পারে আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর মূল্যবান খনিজ লিথিয়াম, যা দিয়ে আগামী দুনিয়ার সব ব্যাটারি তৈরি হবে। আমেরিকা যদি সেখান থেকে সরে যায়, তবে এই খনিগুলোর নিয়ন্ত্রণ চলে যাবে তাদের সবচেয়ে বড় কম্পিটিটর চায়নার হাতে। এই 20 বছরের যুদ্ধে আফগানিস্তান ও ইরাকের 46 লাখ মানুষ নিহত হয়েছে, 4 কোটি মানুষ রিফিউজি হয়েছে, আর আমেরিকার খরচ হয়েছে $8 ট্রিলিয়ন। 11 সেপ্টেম্বর ওই 120 মিনিট শুধু আমেরিকার নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থার ভাগ্য চিরতরে বদলে দিয়েছিল। সাবস্ক্রাইব।